মরক্কোতে এবার ঈদুল আজহা ঘিরে নেওয়া এক চাঞ্চল্যকর সরকারি সিদ্ধান্ত দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। চলমান খরা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পশু সম্পদের সংকট দেখা দেওয়ায় এবছর পশু কোরবানি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের স্বাক্ষরিত একটি রাজকীয় সিদ্ধান্তের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বুধবার 4 জুন রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক এই ঘোষণা পাঠ করে শোনান। সরকার জানায়, কয়েক বছর ধরে চলমান খরার ফলে পশু সম্পদের সংখ্যা নেমে এসেছে আশঙ্কাজনক পর্যায়ে। এই সংকটে ভবিষ্যতের জন্য অবশিষ্ট পশুগুলো রক্ষার স্বার্থে কোরবানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে দেশের কৃষিখাতের স্থিতিশীলতা বজায় রাখাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে জানানো হয়। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মরক্কো সরকার কঠোর অবস্থান নিয়েছে। পশু পরিবহন, বাজারজাত ও বিক্রিতে বাড়ানো হয়েছে নজরদারি। গঠিত হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। এমনকি পশু জব্দ থেকে শুরু করে জরিমানা ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন মরক্কোর খরা দুর্ভোগে পড়া কৃষকেরা। ঈদুল আজহাকে ঘিরে তারা যে পশু প্রস্তুত করছিলেন তা বিক্রি করতে না পারলে তাদের বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কৃষকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ক্ষতিপূরণ এবং আর্থিক সহায়তা দাবি করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে সরকারি বাহিনী বাড়ি বাড়ি গিয়ে কোরবানির জন্য কেনা পশু জব্দ করছে। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই ধর্মীয় বিশ্বাসের এমন হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। অনেকে সরাসরি বলছেন, ধর্মীয় রীতিতে এমন বাধা দেওয়া অগ্রহণযোগ্য। অনেকে আবার যে কোনো পরিস্থিতিতে কোরবানি করার ঘোষণা দিয়েছেন। এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এবারে মরক্কোতে ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, বরং তা পরিণত হয়েছে একটি সামাজিক ও রাজনৈতিক বিতর্কে। ধর্মীয় অনুভূতি, অর্থনৈতিক সংকট এবং সরবরাহ সিদ্ধান্ত সব মিলিয়ে দেশটির ভেতরে তৈরি হয়েছে এক চাপা অস্থিরতা।